ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে 7 মাস ধরে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে এরপরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে। গত 6 মে যুদ্ধবিরতির বিষয়ে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তাদের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং ফিলিস্তিনের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, তাদেরকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতির ব্যাপারে অবহিত করেছেন। হামাস এক বিবৃতিতে বলেন, বল এখন ইসরায়েলের কোর্টে। প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয় এখন তাদের উপরই নির্ভর করছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি। গাজায় গত প্রায় 7 মাস ধরে সামরিক অভিযান ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সারা বিশ্ব আগ্রাসন বন্ধের আহ্বান জানালেও তাতে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি সরকার। সংঘাতে প্রথম দিকে গত নভেম্বর মাসে মাত্র 7 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সে সময় যুদ্ধবিরতির সুযোগে উভয় পক্ষ বন্দি বিনিময় করেছিল। যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে অচল অবস্থা তৈরি হয়। চলতি সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতে আলোচনা শুরু হয়। এই বিবৃতিতে হামাস জানায়, হামাস আলোচনার টেবিলে চুক্তি করতে চায়, যেমন সবার সামনে সেই চুক্তি মূল্যায়ন পায়। যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা নিয়ে মূল সমস্যা দেখা হচ্ছে। বিবৃতিতে হামাস আরও বলে, যুদ্ধবিরতি চুক্তি হলে তা গাজায় হামলা বন্ধের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি হিসাবে গণ্য হবে, কিন্তু ইসরায়েল কোনো চুক্তি বা যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে না। আমরা আশাবাদী, যদি চুক্তি হয় সেই ক্ষেত্রে জিম্মি সহ প্রায় 40 দিনের যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনি বন্দীরাও মুক্তি পাবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলতে থাকেন, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে একমত নন। দক্ষিণ গাজার রাফা শহরে নতুন করে সামরিক অভিযান চালানো হবে। সেই কথা মতো গত 6 মে রাফায় সীমিত অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র রাফা শহরে নতুন করে আক্রমণের বিপক্ষে, কারণ আনুমানিক 40 লাখ ফিলিস্তিনি রাফা ভূখণ্ডের উত্তর এবং মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছে, যা গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসেছে। এই হামলায় ফিলিস্তিনি হতাহতের সংখ্যা বাড়বে। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।